बोलो श्रीमद् भागवत महापुराण की, श्री कृष्ण दिव्यान वेदव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, परीक्षित महाराज की, सनकादि ऋषिवृंदों की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्ट देव की, आज के आनंद की, भागवत सप्ताह ज्ञान यज्ञ की, सप्ताह यज्ञेर षष्ठ दिवस की, जय जय श्री राधे श्याम। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये যেভাবে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেই ক্রম অনুসারে আজ তাহার ষষ্ঠ দিবস। গতকালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছিলেন এই পর্যন্ত আস্বাদন করেছিলাম। রুক্মিণীকে হরণ করে বিদর্ভ দেশ থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় নিয়ে আসলেন, তারপরে তিনি কি করলেন, বৃন্দাবনে নন্দ মহারাজের কাছে চিঠি লিখলেন, বাবা আপনি আসুন। বিবাহের জন্য নিমন্ত্রণ দিলেন ব্রজগোপীদেরকে। নন্দ মহারাজ বললেন, এই বৃদ্ধ বয়সে এত দূরের রাস্তা অতিক্রম করে আমার দ্বারা যাওয়া সম্ভবপর হচ্ছে না, আমি অনুমতি দিলাম তুমি বিবাহ কার্য করো, আর বউ ভাতের দিন আমি এখানে বৈষ্ণব সেবা দিয়ে দিব। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী উভয়ের বিবাহ কার্য সম্পন্ন হল। বিবাহ কার্যের পর রুক্মিণী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিলেন। পুত্রের নাম রাখলেন প্রদ্যুম্ন। 10 দিনও এখনো পূর্ণ হয় নাই, এমত অবস্থায় দেবর্ষি নারদ দ্বারকাতে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ফিরে যাচ্ছেন। রাস্তায় শম্বরাসুর নামক এক অসুর সঙ্গে দেখা। অসুর ইনাকে দণ্ডবত প্রণাম করে বললেন, ঋষিবর আপনি তো ত্রিকালদর্শী, আচ্ছা কৃপা করে বলুন তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমার কোনো শত্রু আছে কি? আমি কার হাতে মরব? কে আমাকে মারবে? দেবর্ষি নারদ বললেন, দেখো শম্বরাসুর, তোমার মৃত্যু হলো প্রদ্যুম্নের হাতে। প্রদ্যুম্ন আবার কে? ও দ্বারকাধীশ কৃষ্ণের পুত্র। আচ্ছা হ্যাঁ, বলে এই তো জন্ম নিয়েছে, এখনো 10 দিন হয় নাই। তোমার শত্রু দিন দিন বর্ধিত হবে, আর তারপরে সে তোমাকে মারবে, তোমাকে বধ করবে। শম্বরাসুর এই কথা শ্রবণ করে বড় চিন্তায় পড়ে গেলেন। এই প্রদ্যুম্নের বয়স যখন 18 বৎসর হবে, তখন সে তোমার সঙ্গে যুদ্ধ করবে এবং তোমাকে সে হত্যা করবে, বধ করবে, তার হাতেই তোমার মৃত্যু। শম্বরাসুর বলছেন, তাহলে আমি কি গিয়ে এই নবজাত শিশুকে হত্যা করব? বলে তা তো আমি জানি না, কি করবে না করবে এটা তোমার ব্যাপার। তুমি আমাকে জিজ্ঞেস যেভাবে করেছ আমি সেইভাবে তোমার উত্তর দিয়েছি। বলে দেবর্ষি নারদ চলে গেলেন। শম্বরাসুরের মাথা ঘুরে গেল। মৃত্যুকে সবাই ভয় পায়, সবাই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কি না কি ফন্দি করেন, অজর অমর হওয়ার জন্য। যাই হোক, শম্বরাসুর
মায়াবিদ্যার দ্বারা তিনি এসে প্রবেশ করলেন। দ্বারকার একটা মানুষও জানতে পারল না, বুঝতে পারল না। একেবারে সূতিকা গৃহে প্রবেশ করলেন, যেখানে রুক্মিণী আছেন। সেই সূতিকা গৃহে প্রবেশ করে রুক্মিণীর কুল থেকে ওই সন্তানকে নিয়ে চলে গেল, যার এখনো 10 দিনই পূর্ণ হয় না। শম্বরাসুর সেই বালককে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিল, দিয়ে সে চলে গেল। সমুদ্রের মধ্যে এক মৎস্য বড় বোয়াল মাছ ছিল, সে ওই বালককে গিলে ফেলল। সেই বোয়াল মাছটা আবার এক ধীবরের জালেতে ধরা পড়ল। ধীবর চিন্তা করলো, এত বড় মৎস্য বাজারে কিনবে এমন লোক বড় কম, চল এটা আমাদের রাজাকে দান করব। তাই শম্বরাসুরকে দান করার জন্য তারা গিয়ে উপস্থিত। আজকে আমরা মাছ ধরতে গিয়ে এক বিশাল মৎস্য পেয়েছি, অতএব এটা আমরা আপনাকে দান করব। শম্বরাসুর অত্যন্ত আনন্দিত, প্রসন্ন হয়ে তাদেরকে বহুমূল্য অর্থ উপহার দিলেন পুরস্কার স্বরূপ, আর বললেন যে যাও রান্নাঘরে গিয়ে দেখো মায়াদেবী আছেন। রান্নাঘরে গিয়ে দেখো মায়াদেবী আছেন, মায়াদেবীর কাছে এই মাছটা দিয়ে। রান্নাঘরে গিয়ে মায়াদেবীর কাছে মাছটা দিয়েছেন। মায়াদেবী যখন মাছের মাথাটা কেটেছেন, তখন দেখেন একটা শিশুর পা দেখা যাচ্ছে। আরে মাছের পিঠে শিশুর পা! ধীরে 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 মাছটাকে কাটলেন। শিশুটাকে বাতাস দিয়ে, জলের ঝাপটা দিয়ে, কানের মধ্যে ফু দিয়ে, উপর দিকে নিচের দিকে টানাটানি, হেঁচড়া হেঁচড়ি, থাপ্পাথাপ্পি করতে করতে বেঁচে গেছে শিশুটা। আরে এটা কার সন্তান? কোথার থেকে আসলো? কেমন করে বা আসলো? কত চিন্তা। এখন ওই শিশু যদি কান্না করে, চিৎকার করে, শম্বরাসুর যদি শুনতে পায়, তখন শম্বরাসুর আমার চরিত্র নিয়ে সন্দেহ করবে, তোমার সন্তান হলো কেমন করে, কি করি উপায়? অনেক চিন্তা করতেছেন, চিন্তা করে ভেবে কিন্তু কুল কিনার পাচ্ছেন না। এমন সময় দেবর্ষি নারদ সেই রান্নাঘরে প্রকট হয়ে গিয়েছেন। নারায়ণ নারায়ণ। প্রকট হয়ে বলছেন, অগো মায়াদেবী, এটা তোমার স্বামী। আমার স্বামী? হ্যাঁ, এ হলো তোমার স্বামী কামদেব। তোমার কি মনে আছে? কামদেব সবাইকে পরীক্ষা করতে 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 একবার বড় অহংকার হয়ে গিয়েছিল, আর অহংকারের কারণে তিনি মহাদেবকে পর্যন্ত পরীক্ষা করতে গিয়েছিলেন। ব্রহ্মাকে পরীক্ষা করা হয়ে গেছে, অন্যান্য দেবতাদেরকে পরীক্ষা করা হয়েছে, শেষে মহাদেব। আর মহাদেব তো তখন হরিভজনে ছিলেন। মহাদেব যখন হরিভজন করতে করতে দেখলেন আমার দেহে তো কাম উৎপন্ন হচ্ছে কেন, আমি হরিভজন, আমি তো স্ত্রীর চিন্তা করতেছি না, আমি তো বিষয়ে চিন্তা করতেছি না, তাহলে আমার কাছে আমাদের কাম পীড়া কেন দিবে, আমাকে কামে কেন পীড়া দিবে? মহাদেব চোখ খুলছেন, অবশ্যই যেই দেখেন সামনে কামদেব। কামদেবের 5টা বাণ আছে, এই তো মেরে দিয়ে। এই জন্য পঞ্চপল্লব ঘটে দেওয়া হয়। এই কামদেবের 5 বাণ পঞ্চপল্লব। ওরে কামদেব, তুই আমার হরিভজনের বাধা দিতে আসলি? এমনি 3য় নেত্র খুলে গেল মহাদেবের। ক্রোধানল কামদেব ভস্মীভূত হয়ে গেল। কামদেবের স্ত্রীর নাম হলো রতি দেবী। ওই রতি দেবী তখন কি করলেন, মহাদেবের তপস্যা করতে আরম্ভ করলেন। মহাদেবের তপস্যা করতে শুরু করেছেন। বসে মহাদেবকে সন্তুষ্ট করে স্বামীকে পুনরায় আবার পাওয়ার জন্য তপস্যা করতে শুরু করেছে।
আর এদিকে সম্বরাসুর দিগ্বিজয় করার জন্য যাচ্ছে। রতিদেবীর রূপ যৌবন দেখে ও পাগল, ওকে বিয়ে করার জন্য। ও স্বামী মারা গিয়েছে, বসে তপস্যা করতেছে, ওকে আমি বিয়ে করব। কাকে তপস্যা করলে? অসুরও বলে বসে গেল মহাদেবকে তপস্যা করতে। মহাদেবের একটা নাম আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে যান। আর অসুরের বলবীর্য বেশি, আর তপস্যায় সেরকম পটু। এমন ভাবে তপস্যা করলো, সে ওই রতি দেবীর আগে তপস্যা সিদ্ধি লাভ করে ফেলল। মহাদেব আসলেন, এসে বলছেন, বলো তুমি কি বর চাও, কেন আমার তপস্যা করতেছ? বলে, কামদেবের স্ত্রী রতি দেবীকে আমি স্ত্রী রূপে চাই। কামদেব তো মারা গিয়েছে, আপনার ক্রোধানলে ভস্ম হয়ে গেছে, অতএব তার স্ত্রী বিধবা ভাবে জীবন যাপন করবে কেন? তাকে আমি বিয়ে করব, আমি তাকে। মহাদেব বলছেন তথাস্তু। মহাদেব তথাস্তু বলে দিয়েছেন। তথাস্তু বলার পরে এবার রতিদেবীও সিদ্ধি লাভ করে ফেললেন ভজন করতে করতে। এখন মহাদেব আসছেন রতিদেবীর কাছে। রতিদেবী, তুমি তপস্যা সিদ্ধি লাভ করেছো, তুমি বর চাও। রতিদেবী বললেন, আমার স্বামীকে ফেরত দাও, আমি আমার স্বামীকে চাই সশরীরে আমি আমার স্বামীকে চাই, কারণ আপনি আমার স্বামীকে ভস্ম করে দিয়েছেন। একমাত্র আপনিই পাবেন আমার স্বামীকে পুনরায়। বলে, যার দেহ ভস্ম হয়ে গেছে তাকে আর কেমন করে দিব দেহ? তবে সে অনঙ্গ অবস্থাতেই তোমার মনোবাসনা পূর্ণ করবে। এতে তৃপ্তি নেই, সুখ নেই, আনন্দ নেই, যা শরীর দেখা যায় না। কামদেবের শরীর দেখা যায়? দেখা যায় না, কিন্তু কাম কিন্তু আমাদেরকে কত পীড়া দেয়, তাকে দেখা যায় না। সে অনঙ্গ, তার অঙ্গ নাই, ভস্মীভূত হয়ে গেছে। কিন্তু রতিদেবী অঙ্গ চাচ্ছেন, আমি অঙ্গ চাই আমার স্বামী। তখন বললেন, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পৃথিবীতে অবতীর্ণ না হন, ততদিন পর্যন্ত তোমাকে শম্বরাসুরের ঘরে তার স্ত্রীর মতো হয়ে থাকতে হবে। কারণ ওই স্থানেই তুমি তোমার স্বামীকে পাবে। প্রত্যেকটি কার্যকারণ দেখেন আমাদের একদম সংযুক্ত আছে। কার সঙ্গে কার কখন মিলন হবে, কার সঙ্গে কার কখন দেখা হবে, কার সঙ্গে কার কখন ঝগড়া হবে, সব আগের থেকে তৈরি করা চক। প্রত্যেকটা জীব তার নিজ নিজ কর্মফল ভোগ করে। তোমার স্বামীকে যদি তুমি পেতে চাও, তাহলে শম্বরাসুরের ঘরিয়ে যাও, তার স্ত্রীর মতো হয়ে তার সঙ্গে। রতিদেবী মানলেন না। আমার স্বামী কামদেব, আমি অন্য পরপুরুষকে কেন স্বামী রূপে গ্রহণ করতে যাব? আমি যাব না। বলে, তাহলে তোমার স্বামী পাবে না। স্বামীর পাওয়ার একমাত্র উপায় হলো সেখানেই। বলে, সে তো অসুর, তার মধ্যে কি ধর্মাধর্ম কোনো জ্ঞান আছে? সে তো আমাকে অসত্যি করবে। তার হাত থেকে তো আমি বলপূর্বকও বাঁচতে পারবো না। তখন মহাদেব বললেন, আমি তোমাকে একটা বিদ্যা শিখাচ্ছি, মায়াবিদ্যা। এটাকে বলা হয় বৈষ্ণবী মায়াবিদ্যা। শম্বরাসুর আসার সঙ্গে সঙ্গে তুমি ওই মন্ত্রটা জপ করবে। শম্বরাসুর তখন তোমার উপরে মাতৃভাব চলে আসবে, স্ত্রীভাব থাকবেই না। বসবে, খাবে, গল্প করবে, চলে যাবে। কোনো স্ত্রী ভাব আসবেই না, তার মাতৃভাব আসবে। আর কতগুলো অস্ত্রবিদ্যা শিক্ষা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকালীলা করবেন, সেই দ্বারকালীলায় ওই কামদেব ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপেতে তিনি জন্মগ্রহণ করবেন।
এবং শম্বরাসুরের বাড়িতে তিনি গিয়ে পৌঁছবেন। তুমি তাকে লালন পালন করে বড় করবে, তোমার স্বামীকে তুমি লালন পালন করে বড় করো। আর তারপরে তার যখন বয়স 18 বছর হয়ে যাবে তখন তাকে ওই অস্ত্রবিদ্যাগুলা শিক্ষা দিবে। ওই বিদ্যাতে তিনি শিক্ষিত হইবেন, আর শিক্ষিত হয়ে তিনি ওই শম্বরাসুরকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবেন। অতএব বুঝতে পারলে তো? অতএব তুমি যদি তোমার স্বামীকে পেতে চাও তাহলে শম্বরাসুরের স্ত্রীর মতন হয়ে তার ঘরে থাকো। মহাদেবের আদেশ হয়ে গেল। তখন তিনি মাথা পেতে স্বীকার করে নিলেন, রাজি হলেন নিজের স্বামীকে পাওয়ার জন্য। এদিকে শম্বরাসুর এসে উপস্থিত হয়ে গেছেন। মহাদেব চলে যাওয়ার পরে রতি দেবীকে বিবাহ করার প্রস্তাব। রতি দেবী তখন নিরুপায়, কি করবেন তিনিও সেই প্রস্তাবে রাজি হলেন এবং তার বাড়িতে গেলেন। শম্বরাসুরের স্ত্রীর মতন তিনি অবস্থান করতে শুরু করলেন, আর তার গৃহেতে রান্না করে উত্তম উত্তম দ্রব্য রান্না করে তাকে আহার করাতে শুরু করলেন। মহাদেবের কৃপাতে এবং বৈষ্ণবী মায়াবিদ্যা লাভ করার কারণে তিনি অক্ষত যোগীতেই ছিলেন। আজ দেবশ্রী নারদ সমস্ত ঘটনাকে খুলে বললেন, আর খুলে বললেন এবার তুমি তোমার স্বামীকে আদর যত্ন করো, ভিটামিন রাসায়নিক টনিক খাওয়াও, তাড়াতাড়ি বড় করো, বলবান করো, সুন্দর স্বাস্থ্য করো, এবং 18 বছর পূর্ণ হওয়ার পরে তোমার স্বামী এই শম্বরাসুরকে মেরে সে আবার দ্বারকায় যাবে, তখন তুমি শ্রীকৃষ্ণকে বা অন্যান্যদেরকে দেখতে পাবে। এই 18 বছরের মধ্যে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? যদিও ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু জানেন, তথাপিও তিনি না জানার ভান করছেন। রুক্মিণীর প্রথম সন্তান অপহরণ হয়ে গেল, কত কান্নাকানি করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আরে তোমার এক সন্তান চলে গেছে, বলে কি হলো, আমি তোমাকে আরো 10টা সন্তান দিব, আমি তো আছি, চিন্তা করিও না। 10টি সন্তান দিবেন বলে প্রতিশ্রুতি দিলেন। রাজকার্য করছেন ভগবান কৃষ্ণচন্দ্র, দ্বারকার রাজা উগ্রসেনকে বসিয়েছেন। একদিন সত্রাজিত নামক এক রাজা গলার মধ্যে একটি সমন্ত পঞ্চক মণি দিয়ে তিনি এসে দ্বারকায় উপস্থিত। দ্বারকাবাসীগণ দৌড়ে গিয়েছে, মহারাজ মহারাজ, আপনাদেরকে দর্শন করার জন্য সূর্যদেব আসতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, না রে, উনি সূর্যদেব নয়, তিনি সত্রাজিত রাজা। সূর্যদেবের তপস্যা করেছিলেন, আর সূর্যদেব তিনাকে একটি মণি দান করেছেন, যে মণির থেকে এত সুন্দর আলো বেরোয়, মনে হয় যে সাক্ষাৎ সূর্যদেবই মনে হয় আসছে। এই মণিটা এত মূল্যবান মণি, যদি কেউ এই মণিকে পূজা করে ঠিক ভাবে, তাহলে প্রতিদিন 8 ভার সুবর্ণ প্রসব করিয়া থাকেন। 1-2 ভার নয়, 8 ভার সুবর্ণ। আহা, বড় সুন্দর। যাই হোক, যাও তিনাকে গিয়ে বলেন অতিথিশালায় বসার জন্য, আমরা রাজকার্য সমাপ্ত করে যাব তিনার সঙ্গে দেখা করতে। ভগবান শ্রীকৃষ্ণ রাজকার্য সমাপ্ত করে সত্রাজিত রাজার সঙ্গে গেলেন দেখা করার জন্য। প্রতিবেশী রাজ্য, তাই এক রাজা আরেক রাজার সঙ্গে বন্ধুত্ব ভাব।
ব্যবসা বাণিজ্য আদান প্রদানের কথা অনেক কিছু আলোচনা হয়েছে। কথা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সত্রাজিত রাজা, আপনার কাছে যে মণিটা, এটা মহামূল্যবান মণি। কারণ যে মণি প্রতিদিন 8 বার সুবর্ণ প্রসব করে, তো অতি মূল্যবান জিনিস সঙ্গে থাকলে প্রাণের হানির ভয় থাকে না। কার কখন লুভ হবে, কে কখন মেরে নিয়ে চলে যাবে। জগতে তো চোর ডাকাত গুন্ডা বদমাশের অভাব নেই। তো আপনার পরিবারে আপনি কতজন লোক আছেন? সত্রাজিত রাজা বলছে মাত্র 3.5 জন লোক। 3.5 জন লোক, আর আপনি এত বড় মূল্যবান মণি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা আপনার উচিত নয়। কারণ এই অর্থই একদিন আপনার জীবনে অনর্থ হয়ে দাঁড়াবে। অতএব আপনি কাজ করেন, আমাদের দ্বারকার কোষাগারে ওটা জমা করে দেন। আপনার এই মণি প্রতিদিন 8 বার করে সুবর্ণ প্রসব করবে, করুক, যতই সোনা দেখ না কেন। আপনার যখন যত কেজি সোনার দরকার আপনি নিয়ে যাবেন। অতএব এই মণিটা আপনি মহারাজ উগ্রসেনের কাছে জমা দিয়ে দেন, এটি আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। সত্রাজিত রাজা হা না কিছুই বললেন না, চুপচাপ উঠে চলে গেলেন। বাড়িতে গিয়ে পৌঁছিবার সঙ্গে সঙ্গেই, এই শব্দটা হচ্ছে কেন? বাড়িতে গিয়ে পৌঁছিবার সঙ্গে সঙ্গেই তিনি ছোট ভাই, নাম তার প্রসেন, দাদা এই মণিটা একটু আমাকে দেও না, আমি একটু গলায় দিয়ে ঘুরে আসি। তাই মণিটা গলায় দিয়ে তিনি ঘুরতে গিয়েছেন। তিনি যে ঘোড়ার উপরে উঠেছিলেন ঘুরবেন বলে বলে সেই ঘোড়া হয়ে গেল পাগল দৈবক্রমে। তিনার কথা মানে না, তিনি একদিকে লাগাম ধরে টানলে আরেক দিকে চলে যায়। আর এইভাবে করতে করতে ঘোড়া গ্রাম শহর নগর ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে ছুটছে। গভীর জঙ্গলে প্রবেশ করেছে। উপর থেকে এক সিংহ দেখেছে ঘোড়ার পিঠে করে একজন লোক যাচ্ছে, দিয়েছে লাফ। লাফ মেরে এমনি যেতে ঘাড়ে পড়েছে, প্রসেনকে ধরে ফেলছে। ঘোড়া তো দৌড়ে পালিয়ে গেল, প্রসেন মারা গেল। ঘোড়া ফিরে বাড়িতে চলে আসলো, কিন্তু ভাই ফিরে আসলো না, সমন্ত পঞ্চক মণি ফিরে আসলো না। তখন সত্রাজিত রাজা কি বলছেন? কৃষ্ণ আমার ভাইকে মেরে মণি চুরি করেছে। কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, ঘুরিয়ে দাও অন্যদিকে না হলে। কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, সে মণির লোভে আমার ভাইকে সে বধ করেছে। এই কথা বলতে শুরু করলেন। এখন একটা কথা আছে না, কর্ণে কর্ণে জপত্বা। আপনি একজনের কাছে বললেন, বলেন খবরদার তুই কিন্তু কাউকে বলিস না। সত্রাজিত রাজা বলেছে তিনার স্ত্রীকে, ওনার স্ত্রীকে বলেছে আরেকজনকে, ও বলছে আরেকজনকে, ও বলছে আরেকজনকে। এরকম করতে করতে কথাটা চতুর্দিকে প্রকাশ হয়ে গেছে। এমনকি সেই কথা গিয়ে পৌঁছে গিয়েছে একেবারে দ্বারকার রুক্মিণীর কানে। একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাজকার্য থেকে এসেছেন, এসে খাওয়া দাওয়া করেছেন, বিশ্রাম করছেন। রুক্মিণী পদ সম্ভাষণ করতেছেন আর বলছেন কৃষ্ণকে, ওগো তোমার নামে না একটা অপবাদ শুনেছি। কৃষ্ণ চমকে উঠেছেন, কি অপবাদ? আমি তো এমন কোন খারাপ কাজ করিনি, কখনো কোনো অন্যায় কাজ অধর্ম কাজ করিনি, আমার নামে কিসের অপবাদ? বলো বলো। তুমি নাকি
সত্রাজিৎ রাজার ভাই প্রসেনকে মেরে ওই সমন্ত পঞ্চক মণি চুরি করেছ। শুনে তো ভগবান শ্রীকৃষ্ণ অবাক। আচ্ছা দেখো তো, ভগবানের নামেও মিথ্যা কথা বলতে কারো দ্বিধাবোধ হয় না, আর তুমি আমি তো সাধারণ মানুষ, আমাদের নামে তো আর লোকের মিথ্যা কথা বলি বেড়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, এত বড় কলঙ্ক আমার নামে, তবে এই কলঙ্কের জ্বর কোথায় আমি খুঁজে বের করব। কে মণি চুরি করল, কে প্রশান্তকে মারল, সেটা খুঁজে বের করতে হবে, আমাকে প্রমাণিত করতে হবে যে আমি মণি চুরি করি নাই, কেন আমার নামে মিথ্যা বদনাম দেওয়া হল। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্যদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। কোথায় রওনা হলেন? খোঁজার জন্য জঙ্গলে। 1 মাসের খাবার সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন। 1 মাস পর্যন্ত সমস্ত জঙ্গল চিরুনি তল্লাশি করে খুঁজে বেড়াবো, দেখবো প্রসেন কোথায় মারা গিয়েছে, আর সেই মণিটা কোথায় পড়ে আছে। বহু বীর সৈন্য সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন, জঙ্গলের মধ্যে খুঁজতে শুরু করেছেন। খুঁজতে 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 গিয়ে প্রসেনের মৃতদেহ পাওয়া গেল। প্রসেনের মৃতদেহ পেয়ে কিন্তু সমন্ত পঞ্চক মণি পেলেন না। দেখতে পালেন মাটির মধ্যে ওই সিংহের পায়ের ছাপ পড়ে আছে। সিংহ ওকে মেরেছে, সিংহ মেরে মণি নিয়ে চলে গেছে। সিংহ কি করবে মণি নিয়ে? সিংহ কোথায় আছে খুঁজো, সিংহ কোথায় খুঁজতে হবে। সিংহকে খুঁজতে বেরোলে সিংহকে খুঁজতে খুঁজতে এক পর্বত থেকে আরেক পর্বত থেকে আরেক পর্বত যাওয়ার পরে দেখেন ওখানে সিংহটাও মরা পড়ে আছে। আরে সিংহ মরা পড়ে আছে, সিংহকে মারতে পারে কে? কার এত শক্তি আছে সিংহকে মারবে? একমাত্র জাম্বুবানের শক্তি আছে। ভালুকের শরীরে এত শক্তি, সে সিংহকে মারতে পারে। তাহলে সেই জাম্বুবান কোথায় আছে খুঁজে বের করতে হবে। শুরু হলো চিরুনি তল্লাশি। খুঁজতে 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 এক বিশাল অন্ধকারময় গুফা দেখতে পেলেন পর্বতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সৈন্যগণ, তোমরা সবাই গুফার দরজায় দাঁড়িয়ে থাকো, গুফার ভিতরে কাউকে প্রবেশ করতে দিবা না। আমি যাচ্ছি গুফার ভিতরটা দেখার জন্য। আমার মনে হচ্ছে এর ভিতরেই জাম্বুমান থাকে, আর এখানে ওই মণিটা আছে। তবে আমি যত পর্যন্ত গুফার ভিতর থেকে ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ দ্বারকায় ফিরে যাবে না, গুফার রাস্তা থেকে অন্যত্র যাবে না, এখানেই থাকবে। ঠিক আছে মহারাজ। যেতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ ধীরে 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 গুফার ভিতরে প্রবেশ করলেন। গুফাটা একটু এঁকে বেঁকেও আছে। তারপরে দেখতে পেলেন আলো দেখা যাচ্ছে গুফার ভিতরে, সূর্যের মতো আলো দেখা যাচ্ছে। তার মানে এখানেই সমন্ত পঞ্চক মণি আছে, এখানেই জাম্বুমান থাকেন। গিয়ে দেখেন জাম্বুমানের পুত্রগণ কন্যাগণ ওই মণি নিয়ে খেলা করতেছে। এরা বলের মতন একজনে আরেকজনকে দিচ্ছে, বলটা ঘুরে 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 যাচ্ছে, কি আনন্দই না নিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, এই তো সুযোগ, এইবার যখন ঢিল মারবে আমি লাফ মেরে মণিটা ধরে নিয়ে চলে আসবো। ভগবান শ্রীকৃষ্ণ গেলেন, আর যে মণিটা ধরতে গিয়েছেন ওখানে ছিল এক বৃদ্ধ মহিলা, দাইমা বলা হয় না, ওই দাইমা দেখে ফেলেছে। এমনি দাইমা চিৎকার করে উঠেছে, জাম্বুমান চোর এসেছে, চোর, তোমার সন্তানদেরকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোর। জাম্বুমান তখন ছিলেন ভগবান রামচন্দ্রের পূজা কার্যে ব্যস্ত। ভগবান রামচন্দ্রের শ্রীমূর্তি
গুফার ভিতরে রেখেছেন আর পুজো করতেছেন। যেই মাত্র শুনেছেন এমনি ঠাকুর পূজা ফেলে দিয়ে দৌড়ে এসেছেন। কৃষ্ণ তো মনে নিয়ে চলে আসতেছেন, পিছন দিকে এসে এমন জুড়ে দিয়েছে ঘা, কৃষ্ণ একেবারে উল্টে পড়ে গেছেন, না কেউ মুখে মাটিতে। আর পড়ার সঙ্গে সঙ্গে লাঠি কিল ঘুষি মারা শুরু করেছে কৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে লাঠি কিল ঘুষাঘুষি করতে করতে উঠে গেছেন, দাঁড়িয়ে গেছেন। এখন দুজনের মধ্যে মারামারি, যে যাকে একেবারে প্রাণে মারতে পারে সেই রকম চেষ্টা। এমন যুদ্ধ বাঁধলো, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধের কোনো বিরাম নেই। দিন রাত 24 ঘন্টা যুদ্ধই চলছে ওই গুফার ভিতরে। যুদ্ধ করতে 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 12 দিন 12 রাত গত হয়ে গিয়েছে। তো বাইরে যে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের লোকগুলা, তারা মনে করছে ওরে তাহলে তো মনে কৃষ্ণ মারা গিয়েছেন। হয়তো গুফার ভিতরে মস্ত বড় কোন প্রাণী ছিল, অজগর সর্প আদি, কৃষ্ণকে গেলে 12 দিন কেউ না খেয়ে থাকতে পারে, জল পর্যন্ত না খেয়ে? অতএব কৃষ্ণ তো মারা গিয়েছে। মনে হয় গুফার ভিতরে কোন দৈত্য দানব পশু থাকতে পারে। ওই পালারি পালা, যদি ওইটা বেরোয় তাহলে আমাদেরকে খেয়ে ফেলবে। আর কাকে বিশ্বাস করবেন এখন বলেন তো? এরা সবাই নিজের প্রাণ রক্ষা করার জন্য পালিয়ে গেল। দ্বারকায় গিয়ে বলছে কি কৃষ্ণ আর নেই, কৃষ্ণ মারা গিয়েছে, তার লাশ খুঁজে পাওয়া যায় না। রুক্মিণীর যে কি দুঃখ উৎপন্ন হয়েছে, এত শখ করে রুক্মিণী বিয়ে করলো কৃষ্ণকে। বিয়ে করে কদিন স্বামীর ঘর করলো, একটা সন্তান যেও পেয়েছিল, এটাও 10 দিন হইতে না হইতো এটাও কিডন্যাপ হয়ে গেল। আচ্ছা, ভগবানের পরিবারে যদি এই হয় তাহলে কি হবে আপনার আমার পরিবারে? চিন্তা করেন তো। একবার চিন্তা করে দেখছেন পঞ্চপাণ্ডবরা কত বড় ভক্ত ভগবানের, অথচ পঞ্চপাণ্ডবের উপরে সব থেকে বেশি বিপদ। ভগবানের ভক্ত যে না, তার উপরে বিপদ বেশি আসে। পরীক্ষা, এটা পরীক্ষা। আপনি আমি বলি তুমি এত ভক্ততে তোমার এত বিপদ কেন? আরে বাবা, পঞ্চপাণ্ডব ভক্ত ছিল না? সে তো আমার থেকে আরো কোটি গুণ বেশি শ্রেষ্ঠ ভক্ত ছিল, তার বিপদ কেন আসে? ভগবান নিজের সঙ্গে থেকেও তারপরে বিপদ এসে যায়। সঙ্গে আছেন ভগবান, তারপরে বিপদ। অশ্বত্থমা যখন দ্রৌপদীর 5 পুত্রের মাথা কেটে নিল, ভগবান তো সঙ্গে ছিলেন, ওখানে তো ছিলেন। অশ্বত্থমা যখন 6টা বাণ মারলো পঞ্চপাণ্ডবকে মারার জন্য, 5 বার, পরীক্ষিতকে মারে 1 বার, 6 বার, তখনও তো ভগবান ছিলেন। তো ভগবান সঙ্গে থাকতেও বিপদ আসলো। এইগুলোই আমাদের বুঝার বিষয়, শিকার বিষয়। দ্রৌপদী তো এই ভুল হয়েছে। রুক্মিণী তখন সাগরের মধ্যে ঝাঁপ দিবেন প্রাণ ত্যাগ করার জন্য, আত্মহত্যা করবেন। যখন শুনছেন কৃষ্ণ আর নেই, সমুদ্রের মধ্যে গিয়ে দৌড়ে যাচ্ছেন ঝাঁপ দেওয়ার জন্য, আত্মহত্যা করার জন্য। পুত্র নাই, স্বামী নাই, আমি কি নিয়ে বেঁচে থাকব? তখন আকাশবাণী হয়ে গেছে, তুমি আত্মহত্যা করতে যেও না, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ এখনো জীবিত আছেন, তিনি কয়েকদিন পরে ফিরে আসবেন। এখন চিন্তা করেন তো, অনুমান প্রমাণটা কত বড় ভুল। অনুমান করে কাউকে কিছু বলতে নাই। ওই যে প্রহরীগণ আসলো, এসে যে দ্বারকায় বললো যে কৃষ্ণ মারা গিয়েছে, অনুমান করে বলছে। 12 দিন ধরে গিয়েছে, গুফার ভিতর থেকে ফিরে আসতেছে না, অতএব সে মারা গিয়েছে। অনুমান প্রমাণটা ভুল। ওদিকে তো গুফার ভিতরে যুদ্ধ চলছেই চলছে। যুদ্ধ চলতে চলতে 27 দিন 27 রাত। 27 দিনের মধ্যে 1 ফোঁটা জল কেউ খায় নাই, না কৃষ্ণ খেয়েছেন, না ওই
জাম্বুমান খেয়েছে। 1 মিনিটের জন্য বিশ্রাম নাই, শুধু মার আর মার মূল্য যুদ্ধ চলছে। 27 দিনের পর 28 দিনের দিন জাম্বুমান একেবারে দুর্বল হয়ে পড়ে গেছে। এখন তিনি হাত তুলে আর কৃষ্ণকে ঘুষি মারতে পারেন না, নিজের পা তুলে তিনি হাঁটতেই পারেন না, লাথি মারবেন তো দূরের কথা। ভগবান শ্রীকৃষ্ণ 2 হাত একত্রিত করে এমন যুগে বুকের মধ্যে ছাপড় মেরেছেন, জাম্বুমান মাটির মধ্যে পরে রক্ত বমি করে ধরপড় ধরপড় করে কাঁপতে শুরু করে দিয়েছে। আরেকবার গিয়েছেন কৃষ্ণ লাথি মারবেন, তখন হাত দিয়ে দেখাচ্ছে জাম্বুমান আর মারিও না আমাকে, আর মারিও না। ভগবান দাঁড়িয়ে গেছে। জাম্বুমান শ্বাস ফেলতে ফেলতে বলছে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তোমার মতো যৌবন থাকলে দেখিয়ে দিতাম যুদ্ধ কাকে বলে, এত মার খেও। আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, দাঁড়াও আমার প্রতিদ্বন্দ্বী বীর, তোমার সঙ্গে আমি আবার যুদ্ধ করব, একটু সময় দাও আমাকে, একটু সময় দাও আমাকে। আমি একটু স্নান করে সন্ধ্যা আহ্নিক করে তিলক করে আমি আমার ইষ্টদেবের সেবা পূজা করে আসব, তারপরে তোমার সঙ্গে আবার যুদ্ধ করব, আমাকে একটু সময় দাও। আর 27 দিন 27 রাত গত হয়ে গেছে, আমি ভগবানের নাম জপ করতে পারি নাই, মালা জপ করি নাই, তিলক আহ্নিক করি নাই, ভগবানের সেবা পূজা করি নাই, শুধু তোমার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, একটু সময় দাও আমাকে, আমি নিত্য কর্ম করে এসেই আমি তোমার সঙ্গে আবার যুদ্ধ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাহলে যাও, তোমার নিত্য কর্ম করতে তুমি যাও। এই তো ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, এবার নিত্য কর্ম করার জন্য চলে গেছে। স্নান করে তিলক করে আহ্নিক করে ভগবান রামচন্দ্রের পূজা করলেন। আর 28 দিন আগের একটা পুরানো ওই পদ্ম ফুলের মালা ছিল, ওই পদ্ম ফুলের মালা রামচন্দ্রের গলায় দিয়ে আরতি করে এবার তিনি আবার যুদ্ধ করার জন্য আসছেন প্রস্তুত নিয়ে। এসে দেখেন তো, তুমি আবার কোন ফাঁকে দিয়ে গিয়ে আমার রামচন্দ্রের মালা এনে তোমার গলায় দিয়ে দিয়েছো? কৃষ্ণকে বলতেছেন, দিয়েছে রামচন্দ্রের গলায় মালা, আর মালা চলে এসেছে কৃষ্ণচন্দ্রের গলায়। আশ্চর্য কথা, এত সাধারণ চুল নয়, দেখা যায় এমন চুল এত লোকের মধ্যে দিয়ে কখন ঠাকুর ঘরে গিয়ে ঢুকলো আর কখন সেখান থেকে মালা এনে গলায় দিয়ে দিল, এত বড় আশ্চর্য কথা। এই তুমি কখন গিয়ে আমার মালা? আমি তো যাইনি মালা আনতে। তাহলে বলে মালা আপনি আপনি আমার গলায় পড়ে, কে জানি আমাকে মালা পরিয়ে দিয়েছে। এ হতে পারে না, এ হতে পারে না। যাও তুমি গিয়ে দেখো। এখন ঠাকুর করে গিয়ে দেখে রামচন্দ্রের গলায় মালা আছে। আরে তো 2টা পদ্ম ফুলের মালা কোথার থেকে আসবে? 28 দিনের মধ্যে যুদ্ধ চলতেছে, কেউ তো যায় নাই ফুল তুলতে, মালার 2টা পদ্ম ফুলের মালা কোথা থেকে আসবে? পদ্ম ফুল বাসি হইল ভগবত সেবায় লাগে, বাসি মানা হয় না। পদ্ম ফুল, গঙ্গার জল, তুলসী পত্র, বেলপাতা, এগুলো বাসি। যতদিনের বাসি হোক তথাপি পূজা হবে। আশ্চর্য কথা, আমার এখানে 2টা পদ্ম ফুলের মালা তো আসার কোনো প্রশ্নই উঠতে পারে না, কেমন করে আসলো? বড় বিচিত্র হয়ে গেছে। একবার মন্দিরে যায় আর একবার কৃষ্ণের সামনে আসে, আবার মন্দিরের ভিতরে যায়, আবার কৃষ্ণের সামনে, মানে একবার রামচন্দ্রের কাছে যায় আর একবার কৃষ্ণচন্দ্রের কাছে আসে। মাথা আর কাজ করতেছে না। মনের মধ্যে তখন একটা নির্বিত আসলো, তাহলে উনি কি রামচন্দ্র আমাকে পরীক্ষা করার জন্য আসছিলেন? উনি কি আমার প্রভু? তিনি আমাকে পরীক্ষা করার জন্য এই রূপ ধারণ করে এসেছেন? এইবার চিন্তা শুরু হয়ে গেল। চিন্তা করতে 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 করতে
ওই সেই ত্রেতা যুগের কথা মনে পড়েছে। অনেকক্ষণ চিন্তা করলে আমাদের পুরানো কথাগুলো মনে পড়ে। ভগবান রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করলেন, লঙ্কা বিজয় করার পরে সবাইকে বরদান দিয়েছিলেন। তখন জাম্বুমানকে বলেছিলেন, জাম্বুমান যাও, তোমাকে বর দিলাম 10,000 সিংহের বর। জাম্বুমান বলছে, এখন তো রাবণ নাই, রাবণ থাকলে তার সঙ্গে যুদ্ধ করে দেখতাম 10,000 সিংহের বল আছে কিনা। তুমি তো আমার প্রভু, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, তোমার সঙ্গে তো আর আমি যুদ্ধ করতে পারি না। তখন ভগবান বলছেন, যাও তাহলে দাপর যুগে আমি যখন কৃষ্ণ অবতার নিয়ে আসবো, তখন তোমার সঙ্গে যুদ্ধ করে তোমার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিব। এতদিন পরে মনে পড়েছে, তাই তিনি প্রেমেতে গদগদ হয়ে কাঁদতে কাঁদতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে পড়ে গেলেন। প্রভু, আমি অপরাধী, আমি পাপী, আমাকে বধ করো, আমাকে বধ করো। আমি বুঝতে পারি নাই আমি আপনার উপরে কত কিল, ঘুষি, লাঠি মেরেছি। আমার অপরাধ ক্ষমা করো, ক্ষমা করো। কাঁদতে শুরু করেছে ভগবানের পায়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, এবার তুমি যখন আমাকে চিনতেই পেরেছ, তাহলে মণিটা আমাকে দিয়ে দাও। এই মণি নিয়ে আমি দ্বারকায় যাবো, সত্যজিৎ রাজাকে ডাকবো এবং তাকে দেখাইবো, দেখাইলে ওই মণি এনে আবার তোমার কাছে ফেরত দিয়ে দিব। কারণ এই মণিকে কেন্দ্র করে আমার এত বড় কলঙ্ক হয়েছে, আমি নাকি মণি চুরি করেছি। এই কলঙ্কের হাত থেকে মুক্তির জন্য আমি এসেছিলাম মণি নিতে। জাম্বুমান মনে মনে চিন্তা করলো, ভগবানকে মণি দিয়ে দিব, আবার আমি সেই মণি ফেরত নিব, এটা উচিত নয়। শাস্ত্রে বলছে, কোনো কিছু দান করার পরে যদি সেই দান আবার ফেরত নিয়ে নেয়, তাহলে ওই ব্যক্তিকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। এই জন্য দান করার পরে দানের বস্তু ফেরত দিতে নাই। তাহলে কি করা যায়? ঠিক আছে। তখন তিনি গেলেন, গিয়ে বললেন, হে প্রভু, আমার একটা মেয়ে আছে, নাম তার জাম্বুবতী। আমার মেয়েটাকে আপনার কাছে বিবাহ দিব, আপনি আমার মেয়েকে পানি গ্রহণ করুন। আর মেয়ে দান করলে তো দানের যৌতুক দিতে হয়, ওই যৌতুক হিসাবে এই সমন্ত পঞ্চক মণি আমি আপনাকে দান করে দিই। ভগবান শ্রীকৃষ্ণ রাজি হচ্ছেন না, ভগবান রাজি হচ্ছেন না। না না না, আমি তো বিয়ে করে ফেলেছি, আমার স্ত্রীর নাম হলো রুক্মিণী। আমাদের ক্ষত্রিয়দের একটা নিয়ম আছে, বড় রানী যদি অনুমতি দেয় তাহলে দ্বিতীয় বিবাহ করা যায়, আরেকজনকে রানী রূপে গ্রহণ করা যায়। অতএব আমি দ্বারকায় যাব, রুক্মিণীকে বলবো, রুক্মিণী যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে আমি জাম্বুবতীকে বিবাহ করব। জাম্বুমান বলেন, তাহলে আমিও মণি আপনাকে দিব না। মণি তাহলে আমি আপনাকে দিব না। যদি মণি নিতে হয় তাহলে আমার মেয়েকে বিয়ে করতে হবে। তখন জাম্বুবতী এসে উপস্থিত, ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে ধরে প্রণাম করে বলছেন, প্রভু, আর জি हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी, আর জি हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके
आरती हमारी, आरती हमारी, मर्जी तुम्हारी, हे नंद नंदन गिरिवरधारी, आरती हमारी, हे अंतर्यामी सबके स्वामी, हे अंतर्यामी सबके स्वामी, हे यशोदानंदन गिरिवरधारी, आरती हमारी, मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी, देवी हमारी, हे अविनाशी घट घट की बासी, हे अविनाश घट घट के वासी, हे ब्रजनंदन कृष्ण मुरारी, आरती हमारी, मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी, आरती हमारी, मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। আমাদের আরজি আমরা ভগবানের কাছে পেশ করি, ভগবানের যেটা মর্জি সেটাই তো হয়। আমরা বলব ভগবান আজকে বৃষ্টি দিও না, আরজি পেশ করলাম। ভগবানের যদি মর্জি হয় দিবে না, না হলে দিতেও পারে। ভগবানের পরীক্ষা। দেবী যখন এইভাবে চরণ তলে লুটিয়ে পড়লেন, ভগবান শ্রীকৃষ্ণ আর না করতে পারলেন না। কারণ এই জাম্বুবতী তো কোনো সাধারণ দেবী নয়, তিনি দুর্গার এক অংশ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর জাম্বু মানে কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি ব্রহ্মার অংশে জন্মগ্রহণ করেছেন। এরা তো এক একজন এসেছেন ভগবানের লীলার সহায়তার জন্য, সাহায্যের জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ তখন রাজি হয়ে গেলেন, জাম্বুবতীকে বিবাহ করলেন। সমন্ত পঞ্চক মণি নিয়ে 28 দিন পরে ভগবান দ্বারকায় ফিরে এসেছেন। দ্বারকাবাসীগণের কি আনন্দ, হই হই রই রই চলছে। বৈদিক বিধি অনুসারে জাম্বুবতীকে বিবাহ করলেন, আর তারপরে সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ দিলেন। সত্রাজি রাজাকে নিমন্ত্রণ দিলেন, আর নিমন্ত্রণ দিয়ে আনলেন। আনার পরে বললেন, এই দেখো সেই সমন্ত পঞ্চক মণি। হে সত্রাজিৎ রাজা, আমি তোমার এই মণি চুরি করি নাই। তোমার এই মণিকে নিয়ে গিয়েছিল এক সিংহ, তোমার ভাই প্রসেনকে মেরে। সিংহকে মেরে নিয়ে গেছে জাম্বুমান। জাম্বুমানের সঙ্গে 28 দিন যুদ্ধ করে, তাকে যুদ্ধে পরাজিত করে তার মেয়েকে বিবাহ করে যৌতুক রূপে আমি এই মণি নিয়ে এসেছি। এই নাও তোমার অহংকারের মণি। মিথ্যা মিথ্যা তুমি আমার নামে কলঙ্ক লটিয়েছ, সারা দেশে প্রচার করেছ আমি তোমার ভাইকে মেরে মণি চুরি করেছি। যাও নিয়ে যাও তোমার অহংকারের। সত্রাজিৎ রাজা লজ্জায় মাথা নত হয়ে গেছে। একটা কথা বলার মতো কোনো সাহস নেই। সমস্ত রাজগণ ছি ছি দিতে শুরু করলেন। সত্রাজিৎ রাজা বললেন, এই মণি দ্বারকায় থাক।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মণি থেকে আমার এত বড় কলঙ্ক হয়েছে, এই মণি আমি কখনো দ্বারকায় রাখবো না, নিয়ে যাও তোমার অহংকারের মণি। সত্রাজিৎ রাজা তো মণি নিয়ে চলে গেলেন।